ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির সব বাসিন্দাকে অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে, কারণ তারা প্রচণ্ড শক্তি নিয়ে এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে। শহরের বাসিন্দারা কয়েক সপ্তাহ ধরে এই আক্রমণের আশঙ্কা করছিল, কারণ হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারপরও এই সরিয়ে নেওয়ার নির্দেশ গাজার বৃহত্তম নগর কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন তাদের দক্ষিণে যেতে হবে, কিন্তু বেশিরভাগই বলছেন তারা থেকে যাবেন, কারণ অন্য কোথাও নিরাপদ নয়। জাতিসংঘও বলছে গাজার কোথাও নিরাপদ বিবেচনা করা যায় না। গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার সবচেয়ে জনবহুল শহরটির নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার অনুমোদন করে। এর আগে ইসরায়েল সতর্ক করেছিল যে হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তারা গাজায় সামরিক হামলা চালাবে। তবে গাজাবাসীরা 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর বহুবার বাস্তুচ্যুত হয়েছে। উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে উত্তরে ঘুরতে ঘুরতে তাদের মানবিক সংকট আরও গভীর হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াশি এলাকায় যেতে নির্দেশ দিয়েছে। ওই এলাকাকে তারা মানবিক জোন হিসেবে চিহ্নিত করেছে। এই সামরিক অভিযান এমন সময়ে এসেছে যখন কয়েকটি ইউরোপীয় দেশ গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ক্ষুব্ধ হয়ে এই মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।